বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডি পয়েন্টে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি ব্যতিক্রমধর্মী টপিক নিয়ে আমি স্টুডেন্টদের ভাইদের সাথে আলোচনা করব। শুধু যে বেসিক গঠনগুলো জানতে হবে তা কিন্তু না, আমাদেরকে আরো ব্যতিক্রমধর্মী অনেক অনেক রুলস আছে বা গঠন প্রণালী স্ট্রাকচার আছে, সেই সব বিষয় সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। সেই জন্য আজকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বেসিক এক্সেপশনাল মানে ব্যতিক্রমধর্মী একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে ব্যতিক্রমধর্মী টপিকসটা অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সাবজেক্টের পরে উড বসে। তাহলে আমরা কোনো কাজ অতীতকালে করতাম, মনে করেন যে নিয়মিত করতাম, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করতে পারি। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সাবজেক্টের পরে ইউজ টু বসে, আর এক্ষেত্রে আমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে গঠন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে আমি প্রত্যহ সকালে চা খাইতাম। তার মানে আগে খাইতো, কিন্তু খাবারটা নিয়মিত ভাবে খেত। আমি চা খাইতাম মানে নিয়মিত ভাবে খাইতাম, কিন্তু এখন আর খাই না, এমন কথা এমন ভাব এখানে প্রকাশ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে আমি প্রত্যহ সকালে চা খাইতাম। তাহলে প্রথমে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি আছে? আমি। তাহলে আমরা কি লিখবো? আই। এবার সাবজেক্টের পরে ইউজ টু, তাহলে আই ইউজ টু কি খাইতাম? চা খাইতাম। তাহলে টেক টি, টেক টি, টি কবে কবে খাইতাম? প্রত্যেক সকালে। তাহলে কি লিখবো আমরা? এভরি মর্নিং, এভরি মর্নিং। তাহলে এইভাবে আমরা সম্পন্ন করতে পারি। তাহলে ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।